হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি অফিসিয়াল। তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করা যাক। তো সেটাই ভাবলাম শেয়ার করা যাক। তো প্রথমে নর্মাল জলে আমি চালটাকে দিয়ে দিলাম। এখানে আমার আছে 1 কেজি চালের মতো, আরও একটু জল লাগবে, তাই আর একটু জল দিয়ে দিলাম। এবার হালকা হাতে, বেশি চাপ দেওয়া যাবে না, চালগুলো ভেঙে যাবে, তো হালকা হাতে চালটা ধুয়ে নিলাম। তারপর ধুয়ে 2 থেকে 3 বার জলটা আমি ফেলে দিয়েছি। তো তারপর আধ ঘন্টা ভেজানোর জন্য চালটা আমি জল দিয়ে রেখে দিলাম। এরপর আমি মাংস নিয়েছি ম্যারিনেট করার জন্য। তো প্রথমে আমি দিয়ে দিলাম টক দই। তো তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা, তো তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, তারপর ভালো করে মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, তারপর দিলাম 2 চামচ কেওড়া জল, তারপর ভালো করে মেখে নিলাম। তো মাখা হয়ে গেছে। তো এরপর আমি 1 টুকরো লেবু দিয়ে দেবো, পাতি লেবু, তারপর আবারও মেখে নিলাম। তো এরপর রিফাইন তেল দিলাম 1 চামচ, তারপর আবারও মেখে নিলাম। তো এরপর আমি ম্যারিনেট করার জন্য সেটাকে রেখে দিলাম। তো এরপর আমি তেল দিলাম কড়াতে, পেঁয়াজের বেরেস্তা হওয়ার জন্য পেঁয়াজ দিলাম। তো ভালো করে নেড়ে তো আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এসছে। হয়ে গেছে বেরেস্তাটা। তো এরপর আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, খড়িচ্ছা, ওই পরিমাণ মতো তেল। তো এরপর আমি চালটাও দিয়ে দিলাম। তো এদিকে আমার হয়ে এসছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা, আমি চাপা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে আমি দেখব, প্রায় হয়ে এসছে। তো আমি আরেকটু রেখে দেব। তো এবার প্রায় হয়ে এসছে, হয়ে গেছে বললেই চলে। তো এইদিকে আমার ভাতটা ফুটবে। একটা কথা বলে রাখি, এটা আমার ফার্স্ট ভিডিও, তো ফার্স্ট ব্লগ করলাম আমি। তো এর আগে আমি কখনো করিনি। তো এরপর আমি ম্যারিনেট করা মাংসটা তো দিয়ে দিলাম কড়াইতে ভালো করে কষা হওয়ার জন্য। তো আর একটু টক দই আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো প্রায় হয়ে এসছে। এদিকে আমার ডিম সিদ্ধটা ছাড়ানো হয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। প্রথমে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, তারপর একটু গ্রেভি দিয়ে দিলাম, তারপর আমি ভাতটা দিয়ে দিলাম একটু। এই ফার্স্ট টাইম আমি ব্লগ বানালাম, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো এরপর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এরপর মাংস, ডিম, আলু দিয়ে দেব। তো সামান্য পরিমাণ ভাত নিয়ে আমি আবারও দিয়ে দিলাম। তো এর উপর আবারও ডিম, মাংস
আলু দেওয়া হবে। এরপর আমি দিয়ে দেব যে গরম দুধে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দেওয়া ছিল, সেটা একটু দিয়ে দিলাম। এরপর আমি চুলোইতে লো আঁচে রেখে দেবো আধ ঘন্টার জন্য, এরকম ঢাকা দিয়ে। তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি চুলোটা বন্ধ করে রেখে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা।